2020 সালের কোভিড ক্রাইসিসের সময় রিলায়েন্স জিও তার যখন ফান্ড রেজ করতে হয়েছিল প্রচুর ভিসির কাছ থেকে তারা প্রচুর পরিমাণে টাকা রেজ করেছিল। এখানে জেপি মর্গানের মতো যে ইনভেস্টাররা রয়েছে তারা এখানে ইনভেস্টমেন্ট করেছে। এখন এই পরিস্থিতিতে বিভিন্ন যে সমস্ত ভিসি ফান্ড রয়েছে তারা পয়সাটার একটা রিটার্ন চাইছে এবং তার সাথে একটা গ্রোথ চাইছে রিলায়েন্সের কাছ থেকে। এই জায়গাতে মুকেশ আম্বানি তার নিজের যে ছেলে রয়েছেন আকাশ আম্বানি তাকে তিনি এমডি ঘোষণা করেছেন রিলায়েন্স জিওর এবং পরবর্তীকালে তিনি আইপিও আনার কথা ভাবছিলেন। এখন সমস্যাটা হচ্ছে যে ভেঞ্চার ক্যাপিটালিস্ট আছেন তারা অ্যাকচুয়ালি বড় বা হায়ার ভ্যালুয়েশন চাইছে রিলায়েন্সের কাছ থেকে। তো প্রথম দিকে রিলায়েন্সের যেটা বক্তব্য ছিল যে এই জায়গাতে তারা ওএফএস কাইন্ড অফ আইপিও আনতে চলেছে, তার সাথে কিছুটা শেয়ার ফ্রেশ ইস্যু করে একটা মিক্সড কাইন্ড অফ শেয়ার নিয়ে আসবে। সেক্ষেত্রে যারা ভেঞ্চার ক্যাপিটালিস্ট আছে তাদের কিছুটা পরিমাণ টাকা সেখান থেকে উইথড্র হয়ে যাবে। কিন্তু মার্কেটের যে পরিস্থিতি তাতে করে রিলায়েন্সের যেটা অ্যাসেসমেন্ট এবং তার সাথে আকাশ আম্বানির নতুন করে লঞ্চিং, এই প্রত্যেকটা বিষয় রিলায়েন্স গ্রুপকে সম্পূর্ণভাবে চিন্তিত করেছে এবং তারা যে ডিসিশনটা নিয়েছে সেটা হচ্ছে এটাকে ওএফএস না করে ফ্রেশ ইস্যু হিসাবে মার্কেটে আনা হবে। ফ্রেশ ইস্যু হিসাবে যদি নেওয়া হয় তাহলে যে সমস্ত ভিসিরা রয়েছেন তারা কিন্তু এখানে 1 বছরের মতো যে সময়, সেক্ষেত্রে তারা বড় স্টেক তারা এক্সিট করতে পারবে না এবং পরবর্তীকালে ভ্যালুয়েশন পাম্প করার জন্য রিলায়েন্স একটা বড় টাইম পেয়ে যাবে। তো এই রকমের একটা গেম প্ল্যানিংয়ের জন্যই এর যে আইপিও ফাইলিং সেটা কিছুটা আটকে রয়েছে। আগামী দিনে হয়তো এই আইপিওটা আসতে চলেছে এবং তার জন্য আগামী 3-4 মাসের মধ্যেই রিলায়েন্স গ্রুপ হয়তো ডিএইচআরপি ফাইল করতে চলেছেন এবং তারপরে আমরা এর ভ্যালুয়েশন সম্পর্কে আরও ডিটেলসে জানতে পারবো।